আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ইস্তেখারা একটি অত্যন্ত দামি আমল। এই আমলের মাধ্যমে মুমিন বান্দা বান্দীদের আল্লাহ রাব্বুল আলামিন কিছু আগাম সংবাদ দিয়ে থাকেন। যেই কাজই আপনি করেন সেই কাজটি কল্যাণ হবে না অকল্যাণকর হবে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আগাম বার্তা আগাম সংবাদ দিয়ে থাকেন। এই অনেক রকম ইস্তেখারা রয়েছে, এর মধ্যে একেবারে সহজ ইস্তেখারা হলো এটি। আল্লাহ রাব্বুল আলামিনের যদি আপনি গুণবাচক দুটি নাম পড়ে ঘুমিয়ে থাকতে পারেন তাহলে একটি সুফল পাবেন ইনশাআল্লাহ। এই সহজ ইস্তেখারার নিয়মটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক দুটি নাম পড়ে আপনি ঘুমিয়ে পড়বেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উদ্দেশ্য স্বপ্ন যুগে জানিয়ে দিবেন অথবা আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, তবে মনে রাখতে হবে স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। একটা হলো আপনি সারাদিন যা কিছুই করেন সেগুলো আপনি রাতে ঘুমের ঘরে দেখে থাকেন, তাকে খাবে জেহেনি বলে। 2 নম্বর, খাবে শয়তানি। স্বপ্নের মধ্যে অনেক সময় শয়তান অনেক কিছু দেখিয়ে থাকে, আপনাকে উড়িয়ে কোথাও নিয়ে যায় বা আপনি কোথাও যাইতেছেন গাড়িতে চড়ে, বা এভাবে শয়তানে আপনাকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখিয়ে থাকে। এই স্বপ্নগুলোর কোনো ভিত্তি নেই। শয়তানি যে স্বপ্নগুলো দেখায় এই স্বপ্নকে খাবে শয়তানি বলা হয়। 3 নম্বর, খাবে রহমানি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা দেখানো হয়। অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দীদেরকে সতর্ক করার জন্য এই স্বপ্নগুলো দেখিয়ে থাকেন। তাই প্রিয় ভাই বোনেরা, আপনারা অনেক সময় পেরেশানির মধ্যে পড়ে যান, একেবারে হতাশ হয়ে পড়েন, কোন কাজটা করলে ভালো হবে, কোন কাজটা করলে ভালো হবে না, অনেক চিন্তিত হয়ে পড়েন। যেমন আপনি একটা ব্যবসা করবেন, এই ব্যবসাটা আপনার জন্য ভালো হবে না খারাপ হবে, সেক্ষেত্রে আপনি চিন্তিত হয়ে পড়েন। আপনি একটি চাকরি করবেন, এই চাকরি আপনি করবেন কি করবেন না, সেক্ষেত্রে আপনি চিন্তিত হয়ে পড়েন। তারপরে আপনার ছেলে মেয়ে যদি বড় হয়ে থাকে, বিবাহ শাদী দিবেন কি দিবেন না, বা তাদের সাথে সম্পর্ক করবেন কি করবেন না, সেক্ষেত্রে অনেক সময় পেরেশানির মধ্যে পড়েন। আপনি কারোর সাথে সম্পর্ক করতে চান, সেই সম্পর্কটা আপনার জন্য ভালো হবে না খারাপ হবে, সেক্ষেত্রে আপনি অনেক সময় টেনশনের মধ্যে পড়েন। তাই আপনি যদি এরকম টেনশনের মধ্যে পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সহজ নামের যদি ইস্তেখারা করতে পারেন, স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন বা অথবা দেখিয়ে দেবেন। তো আপনি কিভাবে সেই সহজ ইস্তেখারাটি করবেন, আপনি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন, তাহলে এই ইস্তেখারাটি শিখতে পারবেন ইনশাআল্লাহ। আপনি রাতে ঘুমানোর পূর্বে উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করবেন। তারপর আপনি পবিত্র বিছানায় শুবেন। শোয়ার ক্ষেত্রে আপনি ডান কাত হয়ে ঘুমানোর দোয়াটা পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক দুটি নাম পড়বেন আপনি, আন-নূরু আল-বাসিতু, আন-নূরু আল-বাসিতু। আপনি কয়েকবার পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। তো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক দুটি নাম পড়ে ঘুমানোর সময় আপনি মনের মধ্যে চিন্তা করবেন, আপনি যে কাজের জন্য আপনি এই ইস্তেখারাটি করেছেন, আপনি ব্যবসার উদ্দেশ্যে করেন বা চাকরির উদ্দেশ্যে করেন, বা আপনার ছেলে মেয়ে বিবাহ শাদী করাবেন, সেক্ষেত্রে আপনি চিন্তিত, বা আপনি কারোর সাথে সম্পর্ক করতে চান, সেই সম্পর্কটা আপনার জন্য ভালো হবে কি ভালো হবে না, আপনি যে ক্ষেত্রেই এই সহজ ইস্তেখারাটি করেন সেদিকে আপনি মনোযোগ দিবেন। তারপরে আপনি ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন। এরকম ভাবে আপনি পরপর 3 দিন করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বরকতের আমির উসিলায় আপনি সুফল পাবেন ইনশাআল্লাহ।